তুমি দুবাই না আসলে? জি দুবাই তো গেছিলাম, কিন্তু দুবাই হচ্ছে যে ওই কাশু দালালের পাল্লায় করে গেছিলাম। তো কাশু দালাল লোকটা কিরকম মনে করেন যে আমার ভালো কাগজ দিয়ে পাঠানে আকামা বাতিল হয়ে গেছে। আরে মিয়া, তোমার তো দেখে আমি প্রথম চিনতেই পারি না। আমি তো ইটালি মনে করো যে ভেনিস, রোম, সব জায়গায় তো আমার বিচরণ। মনে করো যে ফুলের ব্যবসা বা ওই যে গেন্ডোলার ব্যবসা, এগুলি তো আছে ওইখানে। আমার ওইখানে যে প্লেয়াররা এরকম চুল যে পনেটেল করে বাঁধে, তোমারও তো পিছন থেকে দেখে আমি প্রথম মনে করছিলাম কোনো প্লেয়ার বলো নাকি দেশে। ভাই আমি ছিলাম দুবাইতে, কিন্তু মনে প্রাণে লালন করছি ইটালিকে, মানে ইউরোপকে। এই জন্য আপনি আমার কিছু খেলা দেখতে পাইতেছেন। ঘটনাটা যেটা হয়েছে ভাইয়া, আমি তো কাশু দালালের খপ্পরে পড়ছিলাম, খুব সর্বনাশা ব্যাপার। কিন্তু আমি ঘাবড়াই নাই। আমার আকাম ওই দেশে গিয়ে বাতিল হয়ে গেছে, নাপিতে ভিসা দিছে আমাকে। এটাকে আমি করতে পারি বলেন? লাস্ট পর্যন্ত আমি যে পলায় ছিলেন পুলিশের হাত থেকে, মনে করেন যে ধরা পড়ার আগ পর্যন্ত আমি কিন্তু আমার কাছে চালে গেছি। আমি ভেষজ নিয়ে ওই দেশে কিছু গবেষণা করছি। সেটা যখন কোর্স শেষের দিকে নিয়ে আসছি, তখনই পুলিশ আমাকে ধইরা বাইরে পাঠিয়ে দিছে। একটু দেরিতে মনে হয় পাঠায় দিছে। কার? ওই যে কাশু দালাল না? ওরে দেখলে মানুষ 100 হাত দূর দিয়া হাঁটে। আর তুমি মিয়া এরকম পনিটেল করা একটা স্মার্ট ছেলে, তুমি তার খপ্পরে পড়ে গেলা। আরে আমি তো বুঝতে পারতেছি না, তোমার আরো আগে মনে হয় পাঠায় দিত ওই দেশ থেকে। আমার মনে হয় তুমি ওই যে আমার ট্যালেন্টের কারণে আমি পাইছে গেছি, কিন্তু গবেষণা আমি যেটা চালাইছি, আমার গবেষণা কিন্তু এখনো পর্যন্ত ঠিক আছে। আপনি ছোটখাটো আমাকে এই গ্রামের এই অঞ্চলের বিজ্ঞানী বলতে পারেন। আমি আমি ভেষজ ওষুধটা আপনাকে খাওয়া দিলে আপনি বুঝতে পারবেন, মানে আপনার কোনো রোগ ভিতরে থাকবে না, আপনি সুস্থ হয়ে যাবেন। আমি আপনাকে দিয়া একটু পরীক্ষা করি। না না, আমার তো আমি তোমার যে ভেষজ ওষুধের কথা বলতেছো, রোগ বালাইয়ের কথা, ভেষজ ওই তো আর কি ভেষজ আর কি, এইটাই ওই ভাষায় মনে হয় সেইটা বলে। ইটালিয়ান ভাষা আবার অন্যরকম, লিরা বলে না, টাকারে লিরা বলে। বা হাত করে রাখো মিয়া রাখো, আমার কথা তো আমার পর্যন্ত শেষ হয় নাই। এই যে বাংলাদেশে তুমি আসো, এইখানের যে খাওয়া দাওয়া মাগনা সব কিছু, ওইখানে তো আর এইটা নাই। ওইখানে তোমার এই যে কি ভেষজ না এইগুলি এত চলবো না। মানে তোমার যে পাঠায়া দিছে, আমার তো মনে হয় শুরুর থেকে তারা তোমার বুঝতে পারো না। তুমি কি বললা? সায়েন্টিস্ট। এই যে সায়েন্টিস্ট, এইরকম একজন সায়েন্টিস্ট আমগর গ্রামের যে কত দরকার, তুমি কিন্তু বুঝতে পারতেছো না। আপনি ঠিক ধরছেন ভাইয়া। কথা আছে না, গুণীর কদর কেউ না বুঝলেও গুণীরা বোঝে। আপনার মতো একজন গুণী মানুষ আমার কতটা বুঝছে, এটা আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া। এই ভালো, তুমি গুণী মানুষ, কথা ঠিকই বলছো, ঠিকই বলছো। এই গ্রামে যে দেখতেছি এইসব অনেক কিছু। আচ্ছা, তোমার যে এই যে বিজনেস, এই যে কৌটার মধ্যে নিয়ে ঘুরতেছো, এই ব্যবসা গ্রামের ভিতর কেমন চলতেছে? হ্যাঁ, ওই যে ভেষজ এখন ওইরকম ভাবে শুরু করে নেই, তবে ভাই একটা অনুরোধ আছে আপনার কাছে। আমার কাছে অনুরোধ করে তো কোনো লাভ হবে না। কেন? আমি তো মনে করো যে ওরকম ভিসা নিয়ে আসি না। ওইখানে ধরো আমার গ্যান্ডোলা চালাইতে কয়েকজন লোক লাগবে, আমি নিব। ফুলের ব্যবসা চালাইতে লোক লাগবে, নিব। আর ক্যাশ টাকা তো আমার কাছে নাই, অনুরোধ করবো ক্যাশ টাকা। ভাই আমি সে অনুরোধ করতে আপনার কাছে আসিনি। আমি আসলে আমার ওষুধটা আপনার মুখে আমি তুলে দেব, আপনি খাবেন। খাইলে বুঝতে পারবেন আপনার রোগ টোক কোনো কিছু ফিল করতেছেন কিনা। কিছুই থাকবে না, আপনি আগ করেন ভাইয়া। আরে আমি তোমার এই ভেষজ খাইতে যাব কেন? আর আমার তো কোনো সমস্যা হয় না, তাহলে আমি কেন খাবো? আপনি সুস্থ মানুষ। আমাদের নিজেদের অজান্তে আমাদের শরীরে অনেক রোগ বাসা বাঁধতে বসে দিচ্ছে, আমরা জানি না সেটা। আপনি কিছুদিনের মধ্যেই করবেন বিয়ে। প্রত্যেকটা মানুষ সেটাই বলে যে আমার কোনো অসুখ নাই, আমি সুখী মানুষ। তাহলে মানুষগুলো মরে কেন ভাইয়া? এর নানাবিধ কারণ আছে। বিভিন্ন রোগ আমাদের শরীরে আস্তে আস্তে বাসা বাঁধে। এই রোগগুলো একটা পর্যায়ে চলে যায় ক্যান্সার পর্যায়ে। এই রোগগুলোর জন্য কিডনি বিন করে লিভার, সবকিছু লিভার সিস্টেম ধ্বংস হয়ে যায়। আমার এই ওষুধ কিন্তু আপনি দেখতেছেন খেজুর, কিন্তু বিচি ছাড়া খেজুর। যেখানে বিচি নেই সেখানে কিন্তু আমার ওষুধ। এর অ্যালোভেরা জুস, ঘাসের জুস, বিভিন্ন রকমের রোগ বালাইয়ের যে শক্তিশালী গাছ আছে, বিভিন্ন রকমের যে শক্তিশালী গাছ আছে, শেকড়ের রস এই বিচির জায়গায় ভরে দেওয়া আছে। খাওয়ার সঙ্গে সঙ্গে আপনি টের পাবেন না, 13 ঘন্টা পরে টের পাবেন। সামনে করবেন বিয়া, শক্তি নির্যাস সবকিছু চলে আসবে। না ভাইয়া, ঠিক আছে, আমি জীবনে বিচি ছাড়া খেজুরের কথা শুনি নাই। শোনেন নাই? খাবেন আপনি? রাখো রাখো, আমার কথা তো শেষ হয় না। আমি তোমার ওষুধ খাবো, আমি তো অস্বীকার করে না যে খাবো না, আমি খাবো।
আমার তো আগে বুঝতে হবে যে এইটার কার্যকারিতা কি। কথা যে তুমি মিথ্যা কইছো তা কিন্তু না, কিন্তু আমার এখন কি মনে হয় জানো, যে ওই যে আকামা বাতিল হয়ে গেছে, ওইখান থেকে পাঠায়া দিছে দেশে, ওইখানেও কি এই কাম শুরু করছিলেন নাকি গিয়া, মানে ওই আবুধাবিতে? আচ্ছা শোনো, আমার জরুরি কাজ আছে, আমার তো ধরো যে দেশে আসছি, আবার যাব, কিছু পোলাপান যাবে ওইখানে, জনশক্তি মানে বাইরে পাঠালে তো বাইরের থেকে রেমিটেন্স আসবে, রেমিটেন্স যদি আসে তাহলে কি হবে, দেশের সময় উন্নতি হবে। তুমি থাকো, আর পরে কথা বলবো। হ্যাঁ একটা খান না প্লিজ। আরে ভাই তুমি তো গায়ে হাত দিয়ে কথা বলা শুরু করছো। ভাই খালি সার সার সার। ভাই কাজ দেখে আমার পছন্দ হচ্ছে না, দাম কত দিব? এই কি বললেন আপনি? এটা গাছ না, এটা হলো বৃক্ষ। আচ্ছা ঠিক আছে ভাই রে, এইসব জিনিস তো দাম দেওয়া হয় না। বিপদে পড়ছি রে ভাই, বিপদের জন্য বেচা লাগতেছিল। অলংকার 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 কি বিপদে লই আছে না, বিপদে বলি বিপদে পড়ছে জন্য বেচছি। এটা হলো সন্তান, বৃক্ষ সন্তানের চেয়ে বেশি। মা কি তার সন্তানকে কোনোদিন বেঁচে দেয়? আচ্ছা বিপদে পড়ছে। আচ্ছা ঠিক আছে দেখতেছি। 8,000 টাকা দেই। আচ্ছা দেন তো 4,000। কিসের টাকা দিবে? 4,000 কি ভাই? 4,000 আর 4,000 8,000 হয় না, অঙ্ক তো বোঝেন না, এটাই করতেছি। দেন এই ফকিন্নির পোলার কাছে গাছ বেশি না। পারেন যান, আপনি যান ভাই। যান, সম্মান করতেছি ভাই যান। তাহলে আর 1,000 দে, 9,000 দে। আচ্ছা দেন 4,500 9,000 না অসুবিধা নাই, 4,500 4,500। অসুবিধা আছে? এসব আইলা যাইলা ফকিন্নির কাছে বৃক্ষ বেশি না, 1,000 জন্য এই সন্তান বিক্রি করে দিব। মুজাফফর বাপ দোনামা। ও ভাই মুজাফফর কারা? সন্তানের মতো বললাম না, মজফরের ছেলের না, এই গাছের নাম মজাফর। ওইদিকে একটা গাছ আছে আম গাছ, ওর নাম টিউলিপ, আপনি জানেন। টুলটুল আছে আরেকটা। মুজাফফর আচ্ছা কান্দে না আরে কান্দে না, সে সন্তানরা বড় হলে তো চাকরির জন্য বাড়ি পাঠান লাগে, এসে মেয়ে বড় হলে বিয়ে দেওয়া লাগে না। আরে কান্দে না ভাই, একটা কাজ করেন, 10,000 দেন, বুঝে কমন। নেন ভাই, 10,000 আছে, গুনালাম। 1 2 3 4 5 6 7 আমার সন্তান এই বিক্রি করে আর দেখতে বেশি বেশি আছে না সেগুলা। ভাই এই গাছ কিনুম, গাছ নিয়ে দামাদামি চলতেছে। 15,000 টাকা দাম চলো ভাই, আমি 10,000 টাকা দাম গেলাম, এরা ভাই দিল না, রাগ করে আরো নতুন চলে গেল। মানে এরা ভাই কিছু বুঝলাম না। এই গাছ হ্যাঁ, এই গাছ দেখে আপনার মনে হয় 10,000 টাকা? আর ভাই এই গাছ দেখেই তো আমি দাম কইছি। 2 দিন আগে এই গাছের দাম 40,000 টাকা হয়ে গেছে, দেই নাই। আর আমি আপনি কাটা এই গাছের? আমি কেডা মানি? আমি এই জায়গার মালিক, এই গাছের মালিক। ভাই আমি তো আরো 30 মিনিট আগে আপনার কাছে আইতাম, যদি সোজা রাস্তা আইতাম তাহলে লেট হতো। আমি বুদ্ধি করে করছি কি, ওই শর্টকাটটা চাই করছি। এই গাদা হ্যাঁ, ঘটনা হলো শর্টকাটই তো আগাবি, শর্টকাটই তো জীবনে লাভ দেওয়া গেছে। যারাই বড় লোক তারা শর্টকাটে বড় লোক। কিন্তু এই শর্টকাট করতে গিয়ে তো ভাই একটা ঘটনা ঘটে গেছে। কি ঘটনা রে? ওই যে আমি আওয়ার সময় একবার লাভ গাছের লগে বাড়ি খায়, গাছ তো গেছে ভাঙ্গা। এই আটপি ব্যাংবো না, ভালো করে আটা যায় না, বেকা তারা করে আটলে তো ব্যাংবই গাদার বাচ্চা। এই গাধার বাচ্চা বেকা তারা করে আটস কি জন্য? ভাই গাছটা ভাঙার পর না মালিক তো দৌড়ে আইছে, আইয়া তো আমার যাতে গালিগালাজ করছে। গালিগালাজ করবো না, তুমি তার গাছ ভাঙছে, তোমার চুমা দিব। হ্যাঁ দুলা ভাই চুমা দিব তোমারে দাড়ির মধ্যে? না না, এটা দিব না, হতো তো গালিগালাজ করে নাই। তারপর আমার কষ্ট কি ঠাড়ায় একটা থাবর দিছি। ঠাডা থাবর পারবো না, হারামজাদা, তার গাছ ভাঙছো, নষ্ট হয়ে গেছে, গাছ পয়দা হতে কতক্ষণ লাগে? আর গাছের কেস কষ্টে তো মন খারাপ লাগে, গাছ ভাঙলে তো করবো এটা। হ্যাঁ তারপর কিছু কর। তারপর আমি কি ছেড়ে দিব নাকি? আমি আপনাকে ভাই না, আমি একটা বামাতে দাম করে থাবর দিছি। এই গাছের বাচ্চা বামাতে দিছিস কেন? তুই এতে মারতে পারিস না, হারামজাদা, ঠাস ঠাস করে মারবি। এরকম করে মারবি, এরকম করে মারতে পারবি না। ধীরে ধীরে মারবি। শালার বেটা। হ্যাঁ মশা ধীরে মারি, এরকম করে মারবি। তারপর তো বেটা থানায় ফোন দিছে। ফোন দিব না, মায়ের খাওয়ার পর চুপচাপ বসে থাকবো, হারামজাদা। অবশ্যই থানায় ফোন দেবো, র্যাবে ফোন দেবো। ফোন দেওয়ার লগে লগে পুলিশ আয় পড়ছে। এই এটা কি সিলেবার পুলিশ যে সব ঘটনা ঘটে যাওয়ার পরে আসবো? এটা হচ্ছে বাংলাদেশের পুলিশ, জনগণের বন্ধু, সঙ্গে সঙ্গে চলে যাবো। ঠিক আছে, পুলিশ ঠিক কাজই করছে। পুলিশ ঠিক কাজ করছে। হ্যাঁ। পুলিশ আর লগে লগে করছে কি, আমার হাতের মধ্যে হ্যান্ডকাপ পরাইছে। হ্যান্ডকাপ নাকি? তোমার কি ফুল দিব? ফুল দিয়ে তোমাকে রাখবো, অন্যায় করবো তোমার হ্যান্ডকাপ দিব না? হ্যাঁ
জনদরদি নেতা এটা ফুলের মালা দিয়া তারে বরণ করে নিব না। তারপরে আমার গাড়িতে করে থানা লয়ে গেছে। কোন নিয়ে যাবো তোমার? তোমার সিনেমা দেখতে নিয়ে যাবো, যে মেলা সিনেমা আছে না, সাবন সাগর বাসা, ওইখানে নিয়ে যাবো তোমার না? থানায় নেব না, তোমার নায়িকা দিয়া নাচ দেখাইবো। হ্যাঁ, কিন্তু আমার তো 1 মিনিটের বেশি রাখতে পারে নাই। আমি আমার ক্ষমতা দেখে আমি তো থানাতে বাইরে হয়ে গেছি। এই বেটা এই কুবারতে না ছেড়ে দিব না, পুলিশের কাছে রিপোর্ট আছে না, জানো না তুই কাগজে মেশস। এই হন একটা কথা কই, আমার নাম শুনলে আমারই ভয় লাগে, পুলিশ ভয় পাবো না। কাদা খারাপ যাই দিকে। আমি তো আমার নাম শুনলে রাত্রেবেলা সিটটা উঠি না। থাক, ঠিক আছে, বাইরে দিকে যাই দিকে। কই কোনখানে কি হয়েছে? কোন লাইট নাকি জ্বলে না? তুমি 3 দিন ধরে স্কুলে আসো না কেন? কি হয়েছে তোমার? তুমি তো জানোই আমার কেউ নাই, কারেন্টের কাম করে খাই, এইখানে ওইখানে কত জায়গায় যাওয়া লাগে, এত কাম করে না পড়ালা গরম লাগে। তুমি তো জানো আমি তোমাকে না দেখে আমার ভালো লাগে না। কি করতেছো? কেউ আইসা পড়লে একটা ঝামেলা হয়ে যাবে। আমি পাগলামি করো কেন? কেউ চলে আসে। কি পাগলামি করছি? খালা যে গোটা বেশি দুধ দেয় মালিক তো তারই তো বেশি যত্ন করে। করি তো, ওর তো সবচেয়ে আমি বেশি যত্ন করি। এই যে যখন যেটা বলে সেটা শুনি। এই যে কইলো যে পোলা পান্ডে পড়াইতে হইব, পড়াইতে দিচ্ছি। খালা এই যে ও আমার কি কইলো, আমার স্বাস্থ্য পরীক্ষা করাইতে হইব, যতগুলো আইটেম আছে সব। ডাকছি না তোমারে? খালা এই কাজ তো আমার না, শহরে বড় ডাক্তার দেখাইতে হইব। শহরে বড় ডাক্তার দেখাইতে হইব? হ্যাঁ। টি বক্সে না ঢুকে গোল করা অসম্ভব সহজ, টি বক্সে ঢুকতেই হবে। মাঠে গোল দেওয়ার মতো এমন স্ট্রাইকার কে আছে দাদা এই মহল্লায়? আছে একজন। কে সে? আমার বাজির গুড়া সেলিম। কি হয়েছে? কোনো সমস্যা? এখন ঠিকঠাক আছে সবকিছু? তুমি পালাচ্ছিলে কেন? কি হয়েছিল বলো আমাকে, কোনো সমস্যা নেই। আচ্ছা তোমার নাম কি? সেলিম। ভাই সেই ছোট্ট সেলিম তো সেই ছোটবেলা থেকেই পিস্তল নিয়ে দৌড়াইতো, কিন্তু এখনো যাব কিনা ওর কাছে? আপনি যদি বলেন যাব। যা। তোমাকে দেখে মনে হচ্ছে তোমার অন্তরটা ক্ষত বিক্ষত, সেখানে রক্তক্ষরণ হচ্ছে, অনেকটা অঙ্কুশবিদ্ধ অসহায় প্রাণীর মতো দেখাচ্ছে তোমাকে। আপনাকে খুব নিজের মানুষ মনে হচ্ছে, কিন্তু আমি বোধহয় আপনাকে আর সময় দিতে পারবো না, কারণ রাতে আমার ফ্লাইট। কোথায় যাচ্ছ? দিল্লি। সেখানেই আমার কাজ। এসেছিলাম একটা ভালো ইচ্ছা নিয়ে, আনন্দ ছিল সারা মনে, তাই যখন হলো না চলে যাচ্ছি। ছুটি নষ্ট করে কি লাভ? বলুন ভাইয়া, ছুটি যদি নষ্ট না হয় তুমি কি আমাদের সবার আনন্দ খুশি রহিত করবে? আমার এতদিনের স্বপ্ন স্বাদ বিনষ্ট করে যদি ষড়যন্ত্র হয়ে থাকে, তাহলে আমি তার বিরুদ্ধে দাঁড়াবো না? তাতেই আমার আনন্দ। আমি দাঁড়িয়েছি। এটা তো কোনো ষড়যন্ত্র না, রগল, হাস্যকৌতুক। আমি এসব পছন্দ করি না। এই সব কিছু নিয়ে তো জীবন। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, বসন্ত, শুধু গম্ভীর গুমট গরম নিয়ে তো জীবন মধুময় হবে না।
আমার সংকট কি আপনাদের কাছে যথেষ্ট নয়? তোমার সংকট তো আমি জানি, স্থূল মেধ সম্পন্ন নারীকে তুমি পছন্দ করো না। না, করি না। মোটা ভারী মহিলার চাপে খাট চৌকি ভেঙে যেতে পারে, বুকের ওপর বসে পড়লে নিঃশ্বাস বন্ধ হয়ে অকালে জীবন দিতে হবে। কেবল মোটা নয়, দরদর করে ঘাম ঝরে আর বিশ্রীভাবে বিকট শব্দে নাক ডাকে, তাতে জীবন কতখানি বিঘ্ন হতে পারে আপনি জানেন? যেমন ঘামের ব্যাকটেরিয়া পেটে গেলে ইকোলাই ইনফেকশন হতে পারে, আর নাকের বিকট শব্দের সঙ্গে প্রচুর কার্বন ডাইঅক্সাইড পাশের স্বামীকে অকালে অক্সিজেনের অভাবে খুন করতে পারে। না না আজাদ, তুমি বলো না কথা শুনে হাসবে না। ওর কথার মধ্যে জ্ঞান আছে, তথ্য আছে, উপাত্ত আছে, মানে এরকম জ্ঞান সম্পন্ন কথা যে একজন ব্যাংকার বলতে পারে, এটা আমি ওর মুখ থেকে না শুনলে বিশ্বাসই করতে পারতাম না। স্যার আমি শুনছি স্যার। না এখন যাব না, বুলনের কাছে জ্ঞানের কথা শুনছি। আপা ডিস্টার্ব করো না তো, ইম্পর্টেন্ট কথা বলছি। স্যার আর কিছু বলবেন? স্যার নয়, ওটা বলবে আজাদ। আমি আমার নাতনির কথা বলবো, আমার নাতনির তিতলি। তার বিয়ের উপলক্ষে আমি এখানে এসেছি। মরিয়মের একমাত্র মেয়ে তিতলি। মরিয়মের জীবন অনেক দুঃখ। তিতলির একমাত্র ভাই, সে বিয়ে করে কানাডায় চলে গেছে, শ্বশুর শাশুড়ির কাছে থাকে। আর তিতলির বাবা মাত্র 2-1 দিনের অসুখে মারা গেল। এখন তিতলির বিয়ে নিয়ে যত সংকট, একমাত্র মেয়ে। বলুন ভাইয়া, তুমি শুনছো? কেন বারবার বলছেন একমাত্র? আরো একজন আছে, মোটা স্থূলাকার, লুকিয়ে আছে, নাক ডাকে। নাক ডাকে? আমি তো শুনিনি, দেখিও নি। তুমি দেখেছ? দেখার সুযোগ হয়নি, তবে তার ভারী শক্ত কণ্ঠ আমি শুনেছি। আমাকে গুন্ডা লাগিয়ে মেরে খোড়া করে দেবে বলেছে। গুন্ডা লাগিয়ে মারবে, নিজে তো মারবে না। নিজে পারবে কেন? সে সাহস কি আছে? এমন ঝাপটা মারবো যে কানের তালা ফাটিয়ে দেব। না না না, দয়া করে ও কাজ করো না। কানের তালা মগজ ওলট পালট হয়ে গেলে সারা জীবন এই বোঝা তোমাকে টানতে হবে। আমি কেন বোঝা টানবো? আমি তো বিয়েই করবো না, আজই চলে যাচ্ছি আর ফিরেও আসছি না। আমি তোমাকে দিল্লি যেতে দিচ্ছি না বলুন। সমস্ত ভুল বোঝাবুঝির দায়িত্ব আমি আমার নিজের কাঁধে নিচ্ছি। আমাকে দেখে কি মিথ্যাচারী মনে হয়? তুমি আমাকে ভালো করে দেখে নাও বলুন। যদি আমি তোমাকে কোনো রকম প্রতারণা করে থাকি, আমি কথা দিচ্ছি, আমি ওই চৌরাস্তায় গিয়ে জনসম্মুখে কান ধরে উঠবস করবো। তা না স্যার, অমন কথা বলবেন না স্যার। আপনার কোনো অপমান আমরা কেউ সহ্য করতে পারবো না স্যার। আচ্ছা, আমাকে আপনি কি করতে বলছেন? তুমি নিঃসংকোচে তিতলিকে বিয়ে করে নাও। তুমি দিল্লি যাওয়া রহিত করো। আগামী রোববার সন্ধ্যাবেলায় তোমাদের বিয়ে। ওগো মা জননী, আর কড়া নেড়ে না, সব ঠিক হয়ে যাবে। প্রিয় বলন্ত, আমি তোমার মুখের দিকে চেয়ে আছি। ঠিক আছে। মা জেনে শুনে যে মেয়েকে কোলে বসিয়ে আদর করে আংটি পরিয়ে গেছে, সেই মেয়েকেই আমি বিয়ে করবো।